কেমন আছো ভাইরা? আমি সৌভিক। নতুন সরকার বদলানোর সাথে সাথেই নতুন করে জব ভ্যাকেন্সি আসার তো সম্ভাবনা তৈরি হয়েইছে। তো এই সুযোগে আশেপাশে দেখতে পাচ্ছি কিছু কোচিং সেন্টারও চেষ্টা করছে তাদের আখের গুছিয়ে নেওয়ার। যারা নিউ কামাররা আছে তাদেরকে তারা কম্পিটিটিভ ফিল্ড সম্বন্ধে অতটা বোঝে না, তাদেরকে যেমনটা বোঝানো হয় তারা তেমনটা ভেবে নিয়ে একটা স্বপ্ন মনের মধ্যে দেখতে শুরু করে। আর সেই সব ঝাঁসাতে এসেই, সেসব কোচিং সেন্টারের প্রলোভনে এসেই তারা ভুল পথে চালিত হয়। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে চোখটা খুলে দেওয়া। যারা নতুনরা আছে তারা যেন কোনো ভুলভাল কোচিং সেন্টারের সংস্পর্শে এসে তাদের ভবিষ্যৎ অপরচুনিটিটা হাত থেকে না গাবিয়ে ফেলে। তো বিষয় হচ্ছে এখন এই অবস্থায় দাঁড়িয়ে, এই 2026 সালে দাঁড়িয়ে সব কিছুই এখন এতটা সহজলভ্য হয়ে গিয়েছে আমাদের স্মার্টফোনের জন্য। একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য শুধুমাত্র যদি নেট রিচার্জের খরচাটা থাকে না, তাহলেই সম্পূর্ণ ফ্রিতে এই প্রিপারেশনটা করা যায়। আর মনের জেদটা দরকার। এই দুটো জিনিসের কম্বিনেশান যদি হয়ে যায়, কোনো কোচিং সেন্টারের কোনো প্রলোভনে আসার কোনো চান্সই থাকবে না। একটা ছেলে যখন বেকার অবস্থায় থাকে, শূন্য পকেটে বাস্তবটাকে সে যেভাবে অনুভব করতে পারে, সেই বেকার অবস্থায় খালি পকেটে একটা ছেলের অসহায়ত্বের সুযোগটা নিয়েই এরা ওদের ব্যবসাগুলোকে দাঁড় করায় নানা রকম প্রলোভন দিয়ে। যখন একটা মনের মধ্যে একটা স্বপ্ন জাগিয়ে দেবে, এটা ওটা বলে বেটার কিছু ভবিষ্যৎ দেখিয়ে এখান থেকে লাখ লাখ ছেলেকে চাকরি দিয়ে আসছি, হাজার হাজার ছেলে আমার কাছ থেকে পুলিশে চাকরি পেয়েছে আমার কোচিং সেন্টার থেকে, এই সবগুলো যখন বুঝিয়ে দিতে পারবে, তখন আমরাও কোথাও না কোথাও তাদের সেই কোচিং সেন্টারের ওই ধরনের কনফিডেন্স সহকারে সেই ভিডিওগুলো দেখে আমরা মনে করি এমন কিছু টেকনিক এই কোচিং সেন্টারে শেখানো হয় যে এখান থেকে এইখানে পড়লেই আমার চাকরি কনফার্ম। মনের মধ্যে এরকম একটা আমাদের ইচ্ছা তৈরি হয়ে যায়, একটা কল্পনার জগৎ তৈরি হয়ে যায়। চাকরিটা অ্যাকচুয়ালি কল্পনার জগতে ভেসে নয়, রিয়েলিটিতে হার্ডওয়ার্ক করে আর স্মার্ট ওয়ার্কের মাধ্যমে চাকরিটা পাওয়া যায়। সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। কম্পিটিটিভ ফিল্ডে নামলে প্রিপারেশনটা কতটা অ্যাগ্রেসিভ, এটা পাওয়ার জন্য আমি কি কি স্যাক্রিফাইস করতে পারবো, এই সমস্ত কিছু তোমাকে মাথায় রাখতে হবে। শুধু কোচিং সেন্টারে, নামি দামি কোচিং সেন্টারে চলে গেলাম আর চাকরি পেয়ে যাব এটা মনের মধ্যে ভেবে নিলাম, তারপরে 2 বছর পরে চাকরি পেয়ে যাওয়ার পরে কি কি সাজাবো, কি কি করব, এই ইচ্ছাগুলো পূরণ করব, এরকম ভাবতে বসে গেলাম। পড়ার টেবিলে বসে পড়াটা বাদ দিয়ে মনের মধ্যে এটা ওটা ভাবতে থাকি যে এই চাকরিটা পেয়ে গেলে আর আমার বাড়ির এই সমস্যাগুলো থাকবে না, এই আর্থিক সমস্যাগুলো সব মিটে যাবে, এই স্বপ্নটা পূরণ করব, ওইটা করব, বাবাকে আর চাষে এভাবে খাটতে দেবো না, মায়ের এটা ওটা এসব পরিশ্রম কমিয়ে দেবো। নানা রকম এসব ভাবনা চিন্তা পড়ার টেবিলে বসে চলতে থাকে। এই যত এসব ডিস্ট্রাকশান, এগুলো সব ডিস্ট্রাকশান। আসল কাজটা বাদ দিয়ে আমরা যা যা ভাবতে থাকি এগুলো সব ডিস্ট্রাকশান। এই সবগুলো যদি মাথার মধ্যে থাকে, যত নামি দামি কোচিং সেন্টারেই পড়া হোক, চাকরি হবে না। এটা হচ্ছে বাস্তবতা। আর যদি মনের মধ্যে জেদ চলে আসছে এই চাকরিটা আমাকে পেতেই হবে, এটা পাওয়ার জন্য যেই পাথটাতে হাঁটছি, সেই পাথটা হাঁটার জন্য যেই যে নলেজগুলো আমাদের দরকার, সেই নলেজগুলোতেই একমাত্র ফোকাস থাকবে। বাকি চারপাশে চাকরিটা পেলে কি কি করব, এটা পেলে আমার কি কি লাইফের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এই সবগুলো ভাবনাগুলো সরিয়ে রেখে মেন যেটা অ্যাকচুয়াল কাজ, সেই কাজটাতে ফোকাস রেখে যদি এগিয়ে যেতে পারি, এই সমস্ত কোচিং সেন্টারের কাছে যাওয়ার দরকারই কোনো দিন পড়বে না। অনেক বড় বড় বাতেলা, অনেক বড় বড় কোচিং সেন্টারের সব ভিডিও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হঠাৎ করেই তাদের একদম বড় বড় বাতেলা সমূহ সব প্রচারের ভিডিও চলে আসছে। আর যারা নিউ কামার আছে, এক সময় আমিও নিউ কামার ছিলাম, আমি কি করে ফিল করতে পারছি এই জিনিসগুলো। এক সময় আমিও এদের কথাবার্তা শুনে মনে হয়েছিল চাকরি পাওয়া সম্ভব। এটা কিন্তু এদের মোটিভেশনাল এই কথাগুলো শুনে আমার এক সময় ফিল হয়েছিল চাকরি পাওয়া সম্ভব যদি আমি যে নিয়ে পড়াশোনাটা করতে পারি। কখনো আমার মধ্যে এই ফিলটা আসেনি যে আমাকে ওই কোচিং সেন্টারেই যেতে হবে তবে গিয়ে আমি চাকরিটা পাবো। আমার মধ্যে এই ফিলিংসটা এসেছিল
কেন তার কাছে গিয়ে যদি আমি চাকরিটা পেতে পারি, একই সেই কন্টেন্টের উপরে, সেই সিলেবাসের উপরে, ও তো এক্সট্রা কিছু আর পড়াচ্ছে না, ওই সিলেবাসটাকেই ও পড়াবে। যেই সিলেবাসটা আমি ইউটিউবে খুঁজতে শুরু করলাম, দেখলাম ইউটিউবে পুরো ফ্রিতে পড়ে আছে সমস্ত কিছু, সব ক্লাস। ও এক্সট্রা এর থেকে কী বেশি করাবে? যেটার জন্য আমি একটা কোচিং সেন্টারে খোঁজ পর্যন্ত নিতে গিয়েছিলাম, নাম বলবো না, 50,000 টাকা আমার কাছে চেয়েছিল, এককালীন দিতে হবে 50,000 টাকা। তো আমি এটাই ফিল করে, টিউশন ফিস তাকে দিতে হবে প্রতি মাসে মাসে, কত বলেছিল সেটার মনে নেই। চাকরিটা পেয়ে যাওয়ার পর তাকে 50,000 টাকা দিতে হবে গুরু দক্ষিণা স্বরূপ। তাহলে সে যে মাসের মাসে টাকা নিচ্ছে, যদি চাকরি না পায় সেই সিকিউরিটি মানিটা যে নিয়ে রাখছে, আর চাকরি পেয়ে গেলে 50,000 টাকা, না পেলে আর কিছু দিতে হবে না, প্রতি মাসের মাসে টিউশন ফিস দিয়ে দাও। আমি তো টিউশন ফিস দিয়ে দিয়েছি প্রতি মাসে মাসে, যেটা তার পারিশ্রমিক। তাহলে আমি কেন চাকরিটা পেলে তাকে কেন আমি 50,000 টাকা দেবো? এটা আমার মনের মধ্যে প্রথম কোশ্চেন জেগেছিল। চাকরিটা আমি নিজে খেটে পাবো, সে আমাকে হেল্প করবে, কন্টেন্টগুলো দেবে, আমাকে বোঝাবে কি করে শর্ট মেথডে ম্যাথগুলো করা যায়, রিজনিংগুলো করা যায়, এইগুলোই তো শেখার বিষয়। তো এইগুলো আমি যখন ইউটিউবে খুঁজতে শুরু করলাম, দেখলাম ইউটিউবে সব ফ্রিতে পড়ে আছে। ইউটিউবেও আমি সেই টিচারেরই ভিডিওতে আমি টাইম দেবো, আমার টাইম সেই ভিডিওতে দেওয়ার কারণে সেই ভিডিওতে অ্যাড চলবে, সেই অ্যাডের কারণে সেই টিচারের প্রফিট হবে। তো গুরু দক্ষিণা সেইভাবে, সেই গুরু দক্ষিণা আমার দেওয়াও হয়ে গেল। সেই ভিডিওতে আমি টাইম দিচ্ছি, এটাই একটা বড় গুরু দক্ষিণা স্যারকে দিলাম। স্যারের থেকে বেশি কিছু চাইও নি। আমি ইউটিউবে স্যারদের কথা বলছি, যেসব স্যাররা ইউটিউবে ফ্রিতে ক্লাস দেন। বহু ছেলে এইভাবে রেলেতে, পুলিশে, বহু ছেলে চাকরি পেয়েছে ফ্রিতে ক্লাস করে ইউটিউব থেকে। তো সাহিল স্যার, দীপক স্যার, এরকম নামি দামি বহু স্যার আছে, যে স্যারদের কাছে আমি পড়ে আজকে এই জায়গায় এসেছি। আমার ওই কোচিং সেন্টারগুলোর উপর থেকে বিশ্বাস তখনই উঠে গিয়েছিল। আমি মাথার মধ্যে ভাবতে শুরু করলাম, 50,000 টাকা কেন দেবো? আমি যদি চাকরি পাই, উনি তো পারিশ্রমিক নিয়ে নিচ্ছেন। চাকরি যদি আমি না পাই বাই চান্স, আমাকে তো পারিশ্রমিকটা ফেরত দেবে না, যেটা প্রতি মাসে মাসে পড়ানোর জন্য নিয়ে নিচ্ছে। আমি তো টিউশন ফিস দিয়ে দিচ্ছি, তাহলে আমি চাকরিটা পেলে আমি কেন এক্সট্রা 50,000 টাকা দেবো? বিভিন্ন এটা একটা কোচিং সেন্টারের জাস্ট একটা ক্রাইটেরিয়া বললাম। বিভিন্ন কোচিং সেন্টারের বিভিন্ন আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। কোনো কোচিং সেন্টার হাই টিউশন ফিস নেন, আমি তো এগুলো আর বিস্তারিত জানি না। তো কোনো কোচিং সেন্টার অনেক বেশি কোচিং ফিস নিতে পারে, অনেক কম খরচাতে, অনেক অনলাইনেতে কোচিং সেন্টার রয়েছে যারা কম খরচাতে ছেলেদেরকে যথেষ্ট ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করেন, যথেষ্ট ভ্যালুয়েবল শিক্ষা দেন কম প্রাইসের মধ্যেই। আমি কখনোই সব কোচিং সেন্টারকে খারাপ বলছি না। পকেটের অবস্থাটাও বুঝতে হবে। যে ছেলেগুলো বেকার আছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের মাইনে নিয়ে নিলাম, তাদের বেকারত্বের সুযোগ নিয়ে এখন একটা অপরচুনিটি এসেছে, সেই অপরচুনিটিটা, চাকরির অপরচুনিটি, একটা নতুন সরকার এসেছে, চাকরির অপরচুনিটি তৈরি হয়েছে, সেই অপরচুনিটিতে আমরাও কিছুটা হাত ধুয়ে নিলাম, আমরাও কিছুটা নিজেদের গুছিয়ে নিলাম। এই জিনিসটা ঠিক নয়। নাও, তুমি তোমার পারিশ্রমিক নাও, পারিশ্রমিক নিতে হবে। আমি ফ্রিতে কখনোই সেবা পরিষেবা দেবো না। আমি ওখানে চাকরি করতে এসেছি নিজের পেট চালানোর জন্য। উনিও তোমাদেরকে পড়াচ্ছেন পেটের জন্য। সবাই পেটের টানেই কিন্তু পরিষেবা দান করে। তো যখন পরিষেবা দান করছে তার জন্য পারিশ্রমিক দিতে হবে। ইউটিউবে যে ফ্রি ক্লাস করছো, কোনো কিছু ফ্রি নয় পৃথিবীতে। তুমি তার ভিডিও কন্টেন্টে, তার ক্লাসেতে টাইম দিচ্ছ, সেই কারণে তার প্রফিট হচ্ছে, সেখান থেকে কিছু অর্থ জেনারেট হচ্ছে। তো ঘুরে অন্যভাবে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে না, ডাইরেক্ট তোমার কাছ থেকে টাইম নিচ্ছে। ওই টাইমটাই মানিতে কনভার্ট হয়ে যাচ্ছে ইউটিউব ভিডিওগুলোতে। গেমটা হচ্ছে এরকম। আর যে টিচার ইউটিউবে ভিডিও আনছে না, পেড ক্লাস আনছেন, তার বিষয়টা কি? পেড ক্লাসে তোমাকে ডাইরেক্ট পকেট থেকে ওনার পকেটে টাকা দিতে হবে, আর এটা দিতে হবে, এটা দেওয়া দরকার। আমি তার কাছ থেকে পরিষেবা নিচ্ছি, ফ্রিতে নেবো না, অবশ্যই আমাকে কিছু পারিশ্রমিক দেওয়া দরকার। কিন্তু আমার যদি সেটা অত্যধিক মনে হয়, বেকার অবস্থাতে 50,000 টাকাটা বা 2,000 টাকা মাসের শেষে দেওয়া মানে বিরাট চাপ একটা ছেলের পক্ষে। অনেক ইনস্টিটিউশন আছে 1,000 টাকা, 500 টাকা পুরো ব্যাচটা, পুরো ফুল কোর্স করিয়ে দেন। এখন ইউটিউবে প্রিপারেশান আর কোনো কোর্স পারচেস করে প্রিপারেশান, এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে? আমার হাতে যদি টাইম কম থাকে, সেক্ষেত্রে আমার সমস্ত কন্টেন্টকে বেছে বেছে খুঁজে
পড়তে গেলে অনেকটা টাইম লাগে, টাইম সাপেক্ষ ব্যাপার ইউটিউব থেকে। আর এখানে কি কন্টেন্ট একদম রেডি করা থাকে, যেই যেই জিনিসগুলো জিস্ট করে যেগুলো আমার লাগবে চাকরিটা পাওয়ার জন্য, সেই সেই জিনিসগুলোকে প্রোভাইড করে দেন ওনারা কোচিং সেন্টারে। তার জন্য তার বিনিময়ে কিছু অর্থ নেন। এটা যথেষ্ট প্রয়োজনীয়, এটা দরকার। আমি কখনোই বলছি না ফ্রিতে পরিষেবা দিতে হবে তাদেরকে, না, ফ্রিতে বলছি না, কখনোই না। কিন্তু অনেক ভুলভাল বুঝিয়ে আমার কোচিং সেন্টার থেকেই এত এত পাবে, অন্য কোনো কোচিং সেন্টার পারবে না, আমার কোচিং সেন্টারে একমাত্র দিতে হবে। জিনিস একই, কন্টেন্ট একই, এটাকে বুঝতে হবে। আসল জিনিসটা বোঝায় না ছাত্রদেরকে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জিনিস একই, একই সিলেবাসের উপরে পরীক্ষা হবে। উনি যেটা পড়াবেন, অন্য কোচিং সেন্টার যেটা পড়াচ্ছে, আলাদা কিছু নয়। পার্সেন্টেজের অঙ্কগুলো সলভ করার জন্য যে সিস্টেম সেটাই। উনি যেটা পড়াবেন ইউটিউব থেকে ফ্রিতে ক্লাস করলে সেই একই কন্টেন্ট পাবে। মেন খেলা হবে মক টেস্টে। তারপরে আর যে কোচিং সেন্টার, হ্যাঁ এইটা একটা ভালো জিনিস মনে পড়লো, কিছু কিছু কোচিং সেন্টার প্রথম থেকেই স্টুডেন্টকে ধরে রাখার জন্য, স্টুডেন্টকে আরও আকর্ষিত করার জন্য এখন থেকেই এক্সাম নেওয়া শুরু করে দিয়েছে, মক টেস্ট নেওয়া শুরু করে দিয়েছে। ছেলেরা ভাবছে এখন থেকেই এক্সাম নেওয়া শুরু করে দিয়েছে, আমরা একদম পাকাপোক্ত হয়ে যাব, প্রচুর এক্সাম দেবো, এক্সাম দিলে পাকাপোক্ত হয়ে যাব, আর মেন এক্সামে গিয়ে একদম করে দেবো। এটা হচ্ছে ভুল মেথড। আগে সিলেবাসটাকে বোঝাতে হবে, সিলেবাসটা দেখাতে হবে সামনে, থিওরিটিক্যালি আগে পড়াতে হবে। আমি যেটা বলতে চাইছি, কোচিং সেন্টারকে আগে থিওরিটিক্যালি পড়াতে হবে। কোচিং সেন্টার হোক, ইউটিউব হোক, তোমরা যখন প্রিপারেশন করতে হবে, তোমাদের প্রিপারেশনের মেন প্রথম ধাপ হবে থিওরিটিক্যালি জিনিসটাকে গুলে খেয়ে নেওয়া ভালো করে, তারপরে মক টেস্ট দিতে যাওয়া। যখন মক টেস্ট দিতে যাব, সেখানে গিয়ে অনেক ওই যে আমরা সিলেবাসটা কমপ্লিট করলাম, তার মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে যাবে, যেগুলো আমাদের নজর এড়িয়ে গেছে, যেগুলো আমাদের এক্সামের জন্য জরুরি কিন্তু আমাদের নজর এড়িয়ে গেছে। এগুলো মক টেস্টে গিয়ে আমাদের ধরা পড়বে। একটা বালতিকে যদি নুড়ি, বড় বড় পাথর দিয়ে যদি ভর্তি করি, তার মধ্যে অনেক ছোট ছোট জায়গা বেঁচে থাকবে। মক টেস্ট দেওয়ার মানেটা কি? মক টেস্ট দেওয়া মানে হচ্ছে বড় নুড়ি দিয়ে বালতিটা ভর্তি করার পরে, সিলেবাসটা ভালো করে পড়াশোনা করে থিওরিটিক্যালি কভার করার পরে, মানে বালতিটা নুড়ি দিয়ে ভর্তি করলাম, এখন বড় বড় পাথর দিয়ে নুড়ি দিয়ে ভর্তি করার পরে মক টেস্ট দেওয়ার মানে হচ্ছে আমি বালি দিয়ে এরপর ওই বালতিটাকে ভর্তি করছি। যেই ছোট ছোট ছিদ্রগুলো থাকবে, সেগুলো ওই বালি দিয়ে যখন ভরাট করব, ওই নুড়ির মাঝে মাঝে যে ছিদ্রগুলো থাকবে সেইগুলোও ভরাট হয়ে যাবে। তো প্রিপারেশানটা এইভাবে পুরো ভরাট হয়ে যাবে। লাস্টে গিয়ে যখন আমরা মক টেস্টগুলো দেবো, আবার গিয়ে এসে যখন দেখবো এই জায়গাটা তো বাদ রয়ে গেছে, ঠিক এই জিনিসগুলো আমি ফিল করেছি, সেই জন্য বললাম। কিছু কিছু কোচিং সেন্টার দেখছি প্রথম থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দিচ্ছে। প্রথম 2-1টা মক টেস্ট দেওয়া যায়, সেটা জাস্ট চেনানোর জন্য, দেখো তোমার প্রিপারেশনের লেভেলটা কোনখানে আছে। যখন প্রথম মক টেস্ট দিবে, দেখবে 25 নাম্বার আসছে, 30 নাম্বার আসছে, 20 নাম্বার আসছে, আর কাট অফ যাচ্ছে কোথায়? 58, 60, 62। আকাশ থেকে ভেঙে পড়ার কিছু নেই। 25 পাচ্ছি, 25 থেকে 58 কী করে নিয়ে যাবো? এতটা নাম্বার চলে যাবে, একদিন চলে যাবে। সে জেদ নিয়ে ধরে থাকলে ওই 25টা 3 মাস 4 মাস পরে গিয়ে 30 হবে, আরও 3 মাস 4 মাস 5 মাস পরে গিয়ে ওটাই আবার 45 হবে, ওখান থেকে 55 হবে। মক টেস্টটা হচ্ছে টেস্ট করার জন্য নিজেকে, আমার প্রিপারেশন লেভেলটা কতটা উঠছে। প্রিপারেশন লেভেলটা তুললাম না শুধু মক টেস্ট দিয়ে দিয়ে ছেলেগুলোকে আকর্ষণ করানোর জন্য, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করাবো, এটা করাবো ওটা করাবো না। এটা একেবারেই ভুল প্রসেস, ভুল মেথড। এগুলো স্টুডেন্ট টানার জন্য কিছু কিছু কোচিং সেন্টার করে, এইসব কোচিং সেন্টার থেকে দূরে থাকবে। আমি যে রাস্তা দেখাচ্ছি, আমার এখানে কোনো স্বার্থ নেই, বিজনেস। এখানে আমার টাকা আসার, আমি তোমাদের কাছে টাকা নেবো, নিয়ে আমি তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, তোমরা আমার কাছে এলে আমার কিছু অর্থ জেনারেট হবে, এমনটা নয়। কিন্তু কোচিং সেন্টারগুলোর এই উদ্দেশ্য থাকে কোথাও না কোথাও। তোমাদেরকে পরিষেবা দেয় অবশ্যই, দেওয়ার পরে একটা কোথাও না কোথাও উদ্দেশ্য থাকে যে বেশি বেশি ছেলে কী করে টানবো। তো কিছু কিছু সময় সঠিক রাস্তা থেকে তারা সরে গিয়ে, কখনো ভুল রাস্তাতেও তাদেরকে ছেলে বেশি করে আকর্ষণ করানোর জন্য তাদেরকে ভুল রাস্তাও কখনো কখনো অনুসরণ করতে হয়। তো এখানে তোমাদেরই লসটা হয়। বাইরে কোনো কোচিং সেন্টারে ওই একসাথে বসে একটা বড় হল ঘরের মধ্যে
40 জন 50 জন একসাথে ক্লাস করছো, এর থেকে আমার মনে হয় বেটার হবে অনলাইনে কোনো কোর্স নিয়ে নিলে অনেক কম খরচার মধ্যে সমস্ত সাবজেক্টগুলো 1500 2000 এর মধ্যে এইসব প্যাকেজের মধ্যে অনেক কোচিং সেন্টার দিয়ে দিচ্ছে। তো সেই রকম কোনো ভালো কোচিং সেন্টারকে দেখে একটা একটা ব্যাচ টাকা দিয়ে পারচেস করার আগে রিভিউ দেখো, ওনাদের টিচারদের পড়ানোর ধরন দেখো ইউটিউবে, তুমি বুঝতে পারছো কি না। তোমার ম্যাথে সবথেকে টাফ যেই পোর্শনটা লাগে, যদি তোমার পার্সেন্টেজের জায়গা যদি তোমার সবথেকে কঠিন মনে হয়, তো ওই জায়গাকে কিভাবে স্পিডে অঙ্কগুলো করে বেরিয়ে যাওয়া যায়, তার জন্য কি টেকনিক শেখাচ্ছেন সেইগুলো আগে, কি ওনাদের বোঝানোর প্রসেস কেমন, সেইগুলো আগে ইউটিউবে রিভিউ দেখো। রিভিউ দেখার পর তোমার পছন্দ হলে তারপরে গিয়ে ওনাদের ব্যাচ পারচেস করো। এমন হবে একটা ব্যাচের মধ্যে ম্যাথ ভালো লাগছে, রিজনিং ভালো লাগছে না, ম্যাথ রিজনিং ভালো লাগছে, ইংলিশ ভালো লাগছে না, ইংলিশ ভালো লাগার জন্য আবার একটা গোটা ফুল ব্যাচ পারচেস করতে হবে। এমনটা যদি হয় তাহলে আলাদা আলাদা করে ব্যাচ পারচেস করে নেবে। এই কোচিং সেন্টারের ম্যাথের ক্লাসের টিচারটাকে ভালো লাগছে, ম্যাথের ব্যাচটা আমি শুধু পারচেস করব, এরকম ফ্যাসিলিটি যদি দেয় তবে পারচেস করবে, নয়তো সব ফ্রিতে ইউটিউবে পড়ে আছে, কোনো ব্যাচ পারচেসই করতে হবে না। এটার ক্ষেত্রে যেটা সমস্যা হবে, একটু খুঁজে খুঁজে পড়তে হবে তোমাকে আগে। আমি যেভাবে করতাম আমি সেটা বলছি, আমার রুটিনটা। কম্পিটিটিভ এই এক্সামটার জন্য ম্যাথের কোন কোন জায়গাগুলো আমার এক্সামে কোশ্চেন আসবে আমি সেগুলো আগে খাতায় নোট ডাউন করে নিলাম, আর সেই টপিকগুলো ধরে ধরে ইউটিউবে প্লে লিস্ট ছিল। আমি ওই রকম 3জন 4জন ম্যাথের টিচারের প্রথম ভিডিও দেখলাম, এই দেখতে 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 আমার একটি স্যারকে খুব ভালো লেগে গিয়েছিল, সাহিল স্যার। তো সাহিল স্যারকে ওনার বোঝানোর প্রসেস, ওনার কথাবার্তা সমস্ত কিছু আমার একদম পুরো জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম ওনার উপরে। তো ওই প্রতিটা সিলেবাস ওনার প্লে লিস্ট করা ছিল, ওই প্লে লিস্ট ধরে ধরে আমি থিওরিটিক্যালি সব কভার করলাম। আর তখন আনএকাডেমি বলে একটা অ্যাপ ছিল, এখনও আছে, ওইখানেতে প্র্যাকটিস করাতেন, ইউটিউবে থিওরিটিক্যালি ক্লাস করাতেন, আর ওই প্রতিটা ক্লাসের শেষে যেই থিওরিটি আজকে করালেন ওই থিওরি রিলেটেড কিছু 2-3টে করে অঙ্ক করিয়ে দিতেন উনি। আর সন্ধ্যার দিকে আসতো ওনারই ওই রিলেটেডই প্র্যাকটিস ক্লাস আনএকাডেমি অ্যাপসের মধ্যে আসতো ফ্রিতেই, এটাও কিন্তু ফ্রিতে, কোনো সাবস্ক্রিপশান নিতে হয়নি তখন, আমি যখন প্রিপারেশান করেছিলাম আনএকাডেমিতে। তো আমি তখন আনএকাডেমিতে করেছিলাম বলে এখন তোমাদেরকেও করতে হবে এমনটা আমি বলছি না, রাস্তা খুঁজে নিতে হবে। আমি তখন কিন্তু রাস্তা খুঁজে নিয়েছিলাম, কোথায় কি প্র্যাকটিস করাচ্ছে, দিনের প্র্যাকটিসগুলো করে চলে যেতাম। তো এখনও কোথাও না কোথাও সেরকম অপরচুনিটি ঠিক পেয়ে যাবে। সাহিল স্যার হোক, গগন প্রতাপ স্যার হোক, অনেক স্যার এসেছেন মার্কেটে। আমি দীপক স্যারের কাছে রিজনিং করেছিলাম, কন্টিনিউ ওইভাবে ওই সেম প্রসেসে ওনারা ওয়াইফাই স্টাডিতে পড়াতেন। তারপরে দেখলাম ওয়াইফাই স্টাডি থেকে বেরিয়ে গিয়ে নিজেদের সব চ্যানেল খুললেন, কুইক ট্রিক্স বাই সাহিল স্যার এরকম নামে একটা স্যারের চ্যানেল ছিল। তো মেন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে নিজে সেলফ স্টাডি, সাথে কোনো একজন দক্ষ গুরুর সাহায্য। গুরু হচ্ছে মইয়ের ভূমিকা পালন করবে। মই যেমন আমাদেরকে উপরের দিকে উঠতে সাহায্য করে, গুরু সেই রকম আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে সঠিক গাইডেন্স দিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করবে। আমাদের গন্তব্যস্থল যদি হয় নেক্সট রিক্রুটমেন্টে একটা সিট অর্জন করা, সেটা গুরুর দায়িত্ব। গুরুর দায়িত্ব যদি হয় শুধু কি করে পকেটটা মোটা করব, তার জন্য যদি আমাকে একটু ভুলভাল রাস্তাতেও নিয়ে যেতে হয় ছেলেদেরকে, তাই নিয়ে যাব, তাহলে এটা গুরু সুলভ আচরণ হলো না। তো আমার যেটা মেন বলার উদ্দেশ্য, কোনো কোচিং সেন্টারের ফাঁদে পা দেবে না। কোনো কোচিং সেন্টারে যাচ্ছ, সপ্তাহে 2টো ক্লাস করাচ্ছে আর গোটা সপ্তাহটা নিজে বাড়িতে পড়ো, এটা হয় না। প্রতিদিন ক্লাস চলতো আমার, প্রত্যেকটা দিন ইউটিউবে বেস্ট ক্লাস পাবে, বেস্ট ফ্রিতে। তা বলে আমি এটা বলছি না ওই পেড ক্লাসগুলো নেবে না, পেড ক্লাসও নিতে পারো। পেড ক্লাসগুলোতেও যেসব টিচাররা দায়িত্ব সহকারে একদম প্রপার দায়িত্ব নিয়ে, তোমার ফিল হতে হবে যে আমার সত্যি এইভাবে আমি যদি পড়ে যাই এই স্যারের কাছে আমি পাবো,
ওই ওই সমাজকে দেখানোর জন্য, বাড়ির মা বাবাকে দেখানোর জন্য একটা পেড ক্লাসে ভর্তি হয়ে গেলাম। প্রতিদিন সপ্তাহে 2 দিন কি 3 দিন চলে যাচ্ছি হই হই করে। মা দেখছে আমার ছেলে কম্পিটিটিভে প্রিপারেশান নিচ্ছে, পাড়ার লোককে বলছে ছেলে কি করছে এখন, পাড়ার লোককে বলছে হ্যাঁ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে, দেখি যদি হয় চাকরি দিবে গা। এখনকার দিনে আর চাকরি দিবে? এত কম্পিটিশান কি হবে? এই সব ফালতু বকে লাভ নাই। রাস্তা যদি ভুল ফলো করো চাকরি হবে না। কম্পিটিশান হাই, এটা সবাই দেখতে পাচ্ছে, তুমিও দেখতে পাচ্ছ, তুমি প্রিপারেশান করছো তুমিও দেখতে পাচ্ছ। তো ঝাঁকে ঝাঁকে একদম ঝাঁপিয়ে পড়ছে। 8,000 ভ্যাকেন্সি এলে 12 লাখ 13 লাখ করে ফর্ম জমা পড়ে। কম্পিটিশানটা ছেলে খেলার নয়। আর এর মধ্যে সিরিয়াস স্টুডেন্ট থাকে ওই 1 লাখ, 80,000 1 লাখ থাকে। বাকি ওই রং তামাশা দেখতে যাওয়া স্টুডেন্ট। ওই সবাই কোচিং সেন্টারে ভর্তি, পাশের বাড়ির কালু কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, বাবাকে যেয়ে বলছে আমিও কোচিং সেন্টারে ভর্তি হব। এইরকম বিষয় আর কি। আমার চারপাশে ওই সবাই কোচিং সেন্টারে ভর্তি, অনেকে যেত কোচিং সেন্টারে। আমি ওই একবার যে কোচিং সেন্টার থেকে মুখ ঘুরিয়েছি, কোনো দিন আর যাইনি। ওই ঘরের মধ্যে বসে ইউটিউব খুলে, না আমি কোথাও রোদে চারদিকে ছোটাছুটি করেছি, না লোককে আমার দেখানোর প্রয়োজন পড়েছে যে আমি প্রিপারেশান করছি। নিজের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকলেই হবে। নিজের মধ্যে স্যাটিসফাই হওয়াটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। যে হ্যাঁ আমি যে প্রিপারেশানটা করছি এই প্রিপারেশানটার মধ্যে দম আছে, নিজের মধ্যে ফিল আসবে হ্যাঁ দম আছে, এই প্রিপারেশানটা এইভাবে চালিয়ে গেলে চাকরি পাওয়া যায়, একটা সম্ভাবনা আছে, পাবোই এটা বলা অসম্ভব, কিন্তু একটা সম্ভাবনা আছে, নিজের মধ্যে ফিল হবে যদি প্রিপারেশানের তেজটা সেই লেভেলে থাকে। নিজেকে ঘরে তো বিরাট রকম পড়তে হবে, তার সাথে ওই 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 গুরুর গাইডেন্স বিরাট দরকার। গুরুর গাইডেন্স যদি না নিয়ে যদি ভাবো নিজের মতো করে নিজের খামখেয়ালিপনা করে চলে যাব, একদম পুরো ফেঁসে যাবে। আর ভুল গুরুর পাল্লায় পড়লেও ফেঁসে যাবে। কোচিং সেন্টারগুলোতে কত কত ছেলে পড়তে যাচ্ছে, তোমার কি মনে হয় সবার চাকরি হয়ে যাবে? কটা ভ্যাকেন্সি আসবে? লাখ লাখ ছেলে কোচিং সেন্টারে ছুটছে, এতে কোচিং সেন্টারের বিজনেস বাড়ছে। কি ভাবছো সবার চাকরি হয়ে যাবে? সবাইকে গুলে খাইয়ে দেবে কোচিং সেন্টার? কাদের হবে চাকরি? এক্সট্রা অর্ডিনারি যারা আছে, এর মধ্যে যারা সেলফ স্টাডি করেন, এক্সট্রা কোচিং সেন্টারে তো যাচ্ছে 2 দিন কি 3 দিন ক্লাস করছে, তারপরেও দেখবে বাড়িতে এসে ইউটিউবে আবার সেই জিনিসটাকে আরও অন্যরকমভাবে এখানে আরও সুন্দরভাবে দেখবে হয়তো করিয়েছে। তুমি কোচিং সেন্টারে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করতে পারলে না, অনেক ছেলে আছে তুমি লজ্জা পাচ্ছ, তুমি হয়তো আর ভয়ে জিজ্ঞাসাই করতে পারলে না, বা 2বার জিজ্ঞাসা করলে হয়তো স্যার রেগে যাচ্ছে, 3বারের বেলায় জিজ্ঞাসাই করলে না, আর যা হচ্ছে হোক আর বোঝার দরকার নাই ওই টপিকটা। এরকম একটা একটা করে ছাড়তে ছাড়তে বহু টপিক ছাড়া হয়ে যাবে। আর ইউটিউব থেকে হলে সুবিধাটা কি, একটা জিনিস বুঝতে পারলাম না, অন্য একটা চ্যানেলে গেলাম, অন্য একটা চ্যানেলে অন্য একটা স্যার কীভাবে বুঝিয়েছে এই টপিকটা, সেম টপিকটা সার্চ করে দেখলাম, সেখানে বুঝতে পেরে গেলাম। এই স্যার একরকম টেকনিকে বুঝিয়েছে, ওই স্যার একরকম টেকনিকে বুঝিয়েছে, এখানে হয়তো মাথায় ঢুকছিল না, অন্যরকমভাবে আবার দেখে নিলাম, ব্যাস। আবার ওই স্যারই হয়তো ওই একই সেম থিওরি অন্য একটা ভিডিওতে অন্যরকমভাবে বুঝিয়েছে, ওই স্যারের কাছেই অন্য একটা ভিডিওতে বুঝতে পেরে গেলে। এরকম হয়েছে আমার সাথে, সেই জন্যই বলছি এই কোচিং সেন্টারগুলো যাবে লাস্টে মক টেস্ট দিতে। শুধু প্রিপারেশান দাবিয়ে করো বাড়িতে বসে বসে ফ্রিতে, ইউটিউব থেকে করতে পারো, অথবা তোমার যদি ভেতরে মধ্যে ওই কনফিডেন্সটা না আসছে ইউটিউব থেকে পারবো না এত খুঁজে খুঁজে পড়তে, ইউটিউব থেকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে পড়তে হবে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। টাইম সাপেক্ষ, টাইম লাগবে, তোমাকে এর পিছনে অনেক লেবার দিতে হবে। আর ওখানে কন্টেন্ট একদম রেডি করা আছে, ইউটিউবেও রেডি করা আছে, ইউটিউবে রেডি করা নেই এমনটা নয়, ওই রেডি মালটাই তোমাকে খুঁজে নিতে হবে, এইটা হচ্ছে ফ্যাক্ট। আর ওখানে গেলে ওখানে যে তুমি জাস্ট টাকা পেমেন্ট করবে, ওনারা কন্টেন্টটা তোমাকে দিয়ে দেবে। এবার টাকার পরিমাণটা যদি অনেক বেশি হয়, বেকার অবস্থায় পকেট যখন শূন্য থাকে, তখন বাস্তবটাকে আমরা এতটা গভীরভাবে এতটা ডিটেলসে বুঝতে পারি বাস্তব কতটা কঠিন হতে পারে, এটা একটা বিরাট বড় শিক্ষা হয়ে যায়। তো শেষমেশ একটাই কথা বলবো, কারোর কোনো ফাঁদে পা দেবে না, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে চলো, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কোচিং সেন্টারগুলোকে বিশ্লেষণ করো যে কোন কোচিং সেন্টারটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সত্যি করেই কার্যকরী হবে, কোন কোচিং সেন্টারটা তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে বেটার। যদি মনে হচ্ছে কোনো কোচিং সেন্টার থেকে না আমার ভেতরে ফিল আসছেই না, এখান থেকে মনে হচ্ছে হবে না,
ঠিকঠাক বুঝতে পারছি না কন্টেন্টগুলো, তাহলে অন্য রাস্তা দেখো। ওই কোচিং সেন্টারে টাকা পেমেন্ট করে দিচ্ছ মাসের শেষে, বাবার কাছে চাইছো, মায়ের কাছে চেয়ে পেমেন্ট করে দিচ্ছ, মানে তোমার একটা সিট কনফার্ম, এমনটা ভাবার কোনো কারণ নেই। ওই 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 নিজেকে স্যাটিসফ্যাকশান দেবে যে প্রিপারেশান সবাই করছে, আমিও করছি, কপালে থাকলে চাকরি হবে, না হলে আর কি করব, কপালে না থাকলে হবে না, এরকম নিজেকে এইরকম যদি বুঝিয়ে নাও, তাহলে তোমার চাকরি এমনিতেও হবে না। তাহলে বেকার বেকারে কোচিং সেন্টারে যেই টাকাগুলো দিয়ে আসছো ওটাও দেওয়ার দরকার নেই, ঘরে চুপচাপ বসে থাকো, পরীক্ষা যেদিন হবে সেদিন দিতে চলে যাবে, কপালে থাকলে চাকরি হবে, না থাকলে হবে না। এই মাইন্ডসেট একবার যদি মাথায় ঢুকে যায়, চাকরিটা আমাকে পেতেই হবে, এই জোরালো খিদেটা যতক্ষণ না ভেতরে না আসছে, যতক্ষণ এইটা মাথার মধ্যে আছে, হ্যাঁ সবাই পড়ছে আমি তো পড়ছি, কপালে থাকলে চাকরি হয়ে যায়, তোমার চাকরি হবে না, তোমার কপালে থাকবে না কোনো দিন। কপালে জোর করে লিখতে হয় নিজেকে, কপালে থাকে না কারোর। আর সেই পড়াশোনার লেভেলটা হয় আলাদা লেভেলের, সেই লেভেলের যদি পরিশ্রমটা দিতে পারো, তাহলে এই মার্কেটে নামো, এই প্রিপারেশান, এই কম্পিটিটিভ ফিল্ডে নামো, নয়তো বেকার বেকার এখানে ওই 2-4 বছর গাবাবে, ওই পাড়ার লোকেদেরকে বলবে যে প্রিপারেশান করেছিলাম, কপালে নাই, আর চাকরি হবে কি করে। আর যাদের চাকরি হচ্ছে তাদের কপালে ছিল, তাদের পরিশ্রমের লেভেল তোমাদের থেকে অনেক হাই ছিল, তোমরা বাস্তবটা স্বীকার করতে চাও না, নিজের সমস্ত ভুল কাজকর্মগুলোকে হাইড করার জন্য তোমরা কপালের উপর সব কিছু দোষ চাপিয়ে দাও। চোখ কান খোলা রাখো, এখনই সুযোগ, একটা সঠিক ডিসিশন তোমার কালকের ভবিষ্যৎটা বদলে দিতে পারে। কি করবে, তোমার লাইফটা তোমার হাতে, তুমি ডিসিশন নাও। কোচিং সেন্টারের ফাঁদে পা দিয়ে তাদের পকেট ভরাবে, নাকি সঠিক কোচিং সেন্টারকে বেছে নিয়ে তোমার লাইফটাকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। আজকের ডিসিশন কালকের ভবিষ্যৎ গড়বে তোমার, এবার বাকিটা তোমাদের হাতে। ধন্যবাদ।